আসসালামু আলাইকুম। মালাইটু বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আর যারা আমার এই মালাইটু বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তো দয়া করে সকলে সাবস্ক্রাইব করে নেন আমার এই চ্যানেলটা। মালাইটু বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলে ধন্যবাদ। চলে তাহলে কথা না হবে, তাহলে মেন পরে চলে যাই। আমরা গতকালকে শেষ করেছিলাম ইন্টেন্ট। আজকে দেখাবো আপনার অ্যারেঞ্জ অপশনটা। অ্যারেঞ্জ অপশনের তেমন কোনো কাজ নেই, তেমন কোনো কাজ নেই, নর্মাল কাজ। চলেন তাহলে শুরু করা যায়। অ্যামাজনের কাজ দেখানোর আগে নর্মাল কাজ দেখানোর আগে আমি এই ভিডিওটা ওপেন করলাম। ওকে, না ওকে, আমরা আগে একটা পিকচার ইনসার্ট করি। পিকচার একটা পিকচার ইনসার্ট করলাম। ইনসার্ট করার প্লে লেয়ারে যে ইনসার্ট পজিশন, দেখেন পজিশনটা কী অবস্থায়, দেখবেন পজিশনের বিভিন্ন দেওয়া আছে। দেখেন আমি এটা নর্মাল পজিশন, যেটা প্রথমে চাই। তারপরে এই পজিশনে যাওয়ার আগে অবশ্যই আপনাদের এখান থেকে বিহাইন্ড টেক্সট করে নিতে হবে। বিহাইন্ড টেক্সট করার পরে আমরা যখন পজিশনে যাই, বিভিন্ন জায়গায় পজিশন আছে, যেমন কোন পজিশনে আপনার পিকচারটা থাকবে, পজিশন। এখান থেকে পজিশন আপনারা পজিশন ধরিয়ে দেবেন। আপনারা যে পজিশন থাকে এই পজিশন ধরিয়ে দেবেন। আর ওয়ার্ড টেক্সটটা অবশ্যই বিহাইন্ড টেক্সট করে দেবেন। বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পরে আপনারা এটাকে ইমেজটাকে যে কোনোভাবে লড়াতে পারবেন, যে কোনোভাবে ছোটো বড়ো করতে পারবেন। যদি বিহাইন্ড টেক্সট না করেন তাহলে আপনি ইমেজটা নিয়ে কাজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে ইমেজটাকে বিহাইন্ড টেক্সট করে দিতে হবে। বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পরে আপনারা যেভাবে মন চাই সেভাবে আপনারা কাজ করতে পারবেন। আর যদি এখান থেকে পজিশন আছে, দেখেন পজিশন সেন্টার, অ্যালাইজেন সেন্টার, তো পজিশন অ্যালাইজেন রাইট, পজিশন অ্যালাইজেন টপ, পজিশন অ্যালাইজেন আপনার বটম। আপনারা যেভাবে পজিশন দিতে চান এখান থেকে আপনারা পজিশন দেবেন। আপনারা এখান থেকে রোটেট করতে পারবেন, বিভিন্ন সিস্টেমে ইমেজটাকে রোটেট করতে পারবেন আপনার যেভাবে মন চাই। পজিশনটাকে টপে দিয়ে পজিশনে আপনার এই জায়গায় রোটেট আছে, আপনার যেখানে যে সিস্টেমে রোটেট করতে চান সেই সিস্টেমে আপনি রোটেট করতে পারবেন। বিভিন্ন রোটেট আছে, যে ধরেন এভাবে ধরলে হরিজন্টাল মুভ, আপনি যে মুভ অপশনে যান সে আপনারা রোটেট করতে পারবেন। ওকে, আশা করি এই অপশনটাও বুঝতে পারছেন। আর এইগুলো এতটা দরকার নাই। আপনাদের যদি একটা ইমেজটার উপর রেখে আপনারা কিছু লিখতে চান, অথবা এই ফরম্যাটে ক্লিক করার পরে ইমেজটাকে আপনারা শেয়ারও দিতে চান, দেখেন বিভিন্ন ডিজাইন স্টাইল, তারপরে এই ডিজাইন, তারপরে যে আপনার এটাকে বলে ফ্রেমের ভিতরে ইমেজটাকে রাখা, আর এই সিস্টেমে ইমেজটা রাখা। দেখেন আপনারা যে সিস্টেম দিতে চান সেই সিস্টেম দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে আরও বিভিন্ন অপশন আছে, দেখেন আপনারা যে অপশনে বিহাইন্ড টেক্সট, আপনারা যে অপশনে কাজ করতে চান সেই অপশনে কাজ করতে পারবেন। এখন দেন আপনি যদি ইচ্ছে করেন ইমেজটার উপরে লিখতে পারবেন। দেখছেন ইমেজটা কিন্তু আপনার শেডুর মতো রয়ে গেছে। আপনার এখন ইচ্ছে মতে আপনি ইচ্ছে করলে এখন ইমেজের উপর লিখতেও পারবেন। দেখছেন ইমেজটাকে আপনারা এখন শুরুর মতো বানিয়ে আপনাকে জলছাপ হিসেবে লিখতে পারবেন। জলছাপে গিয়ে আপনারা যদি মনে করেন যে না এটা একটু
এখান থেকে যে আপনার দেখেন আছে, এখান থেকে উইথ হাইট এটাও বাড়াতে পারবেন, এখানে উইথের দেওয়া আছে, এটা দিতে পারবেন। আবার পিছিয়ে বিভিন্ন কালার বর্ডার দিতে পারবেন। তারপর আছে পিকচার ইফেক্ট, বিভিন্ন জাতের ইফেক্ট আছে, আপনি এই যে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, এই বিভিন্ন জাতের ইফেক্ট। আজকে এই পর্যন্ত ছিল, তো সকলকে ধন্যবাদ। আর আপনারা নিজেরা চেষ্টা করবেন যে আমি যদি সব কিছু দেখাতে চাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব নেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।